বাবা, I'm sorry again. তুই এরকম রোবটের মতো কথা বলছিস কেন? এত কেন 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 করছো মা? ভালো লাগছে না। আমি রোবটের মতো কথা বলছি কারণ আমার অনুভূতি শক্তি নষ্ট হয়ে গেছে। ওই কালপ্রিট দুটোর কোনো খোঁজ খবর বের করতে পারলে? জি না আঙ্কেল, এখনো পারিনি, তবে পারবো। ঢাকায় যত ম্যারেজ বিডি আছে আমরা দুজন খুঁজে বের করার চেষ্টা করছি। এক্সকিউজ মি? তোমার চেহারায় বিষণ্ণতা মানায় না। সরি, মানে আপনার চেহারায়। তুমি অ্যাটলিস্ট নিজের কাছে অনেস্ট থাকতে পারতে, তাই না? ক্যান ইউ ডু মি আ ফেভার? তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, নিজেকে দেখবে, সুন্দর করে হাসবে, আয়না আবিষ্কার করবে এক নতুন সময়কে। আরে সাহেব, আসো 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 আসো। ইমরান, পরিচয় করে দিই তোমাকে। সুজন ভাই, ও হচ্ছে ইমরান, ওর কথা আপনাকে বললাম। ইমরান, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। গেস হোয়াট? সারপ্রাইজ? I found them, at least one of them. শিওর? Yeah, just a minute. যাও ভিতরে যাও, আসো, ভিতরে যাও। বসো। Hello? Hello? It's him. Hello? Hello? কি যন্ত্রণার মধ্যে পড়লাম, কথা বলে না কেন? হ্যালো? 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 আই এম 100% শিওর এই লোকটাই সেই লোকটা। অবশেষে পেয়ে গেলাম। কে? ধরো কোন হারামজাদা জানি বারবার ফোন করতেছে, হ্যালো বলি কোনো কথাই বলে না। আমাদের অ্যাড দেখে বোধহয় কল করছে, নেটওয়ার্কের সমস্যা হইতে পারে। হ্যাঁ তা অবশ্য হইতে পারে, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে। আমাদের রেডি থাকতে হবে, কল করলে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবেন। লেটস গেট ব্যাক টু দ্য বিজনেস। জেরিন, জেরিন, কি রেডি তো? জি রেডি। সব কিছু ঠিকমতো বলতে পারবে তো? অবশ্যই পারবো, কি বলেন? ইয়েস, ভেরি গুড। আই লাইক দ্য কনফিডেন্স। সুজন ভাই, আপনি কল করেন। হোল্ড অন ইমরান, এখন ফোন কলটা কি ঠিক হবে? Why not? Let's go for action, man. করেন। হ্যালো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি পত্রিকার বিজ্ঞাপন দেখে ফোন করছি। আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। আপনি কোথা থেকে বলতেছেন ভাই? ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা, একটু ধরেন। ও ভাই, আপনি ওই যে কাল
দুপুরের পরে দেখা করেন। ভাই ঠিকানাটা একটু দিন না। ঠিকানা? আচ্ছা লেখেন, আপনার কি নাম? আমার নাম সুজন। জি জি বলেন, ঠিকানাটা বলেন। আচ্ছা ঠিকানা হইতেছে আচ্ছা ভাই ঠিক আছে। জি জি জি, আসসালামু আলাইকুম। ইয়েস, এইবার পাওয়া যাবে। আচ্ছা, এই ইমরান ছেলেটাকে তোমার কেমন মনে হয়? ভালোই তো। শুধু ভালোই তো বলার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, একটু অন্যরকম করে ভাবতে হবে। দেখুন জাহানারা বেগম, আমি কি ইঙ্গিত করছি আপনি বুঝতে পারছেন? মনে তো হয় পারছি। ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে, ওর ফ্যামিলির সব খবর আমি নিয়েছি। আমি কি সোমার সাথে কথা বলবো? অবশ্যই বলবে, তবে তাড়াহুড়োর কিছু নেই। ওকে আরো সময় দিতে হবে, সে একটা ডিপ্রেশন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে, and she needs time to heal. তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, নিজেকে দেখবে, সুন্দর করে হাসবে, আয়না আবিষ্কার করবে এক নতুন সোমাকে। জীবনে আমরা সবাই ভুল করি, কেউ বুঝে কেউ না বুঝে, বিশ্বাস করি, ঠকি, আবার বিশ্বাস করি, আবার ঠকি। আই গেস it's a part of life. হ্যালো, কথা বলছেন না কেন? সাহস থাকে তো কথা বলেন। নাতাশা, আমরা একটা অভিযোগ নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনাদের একজন ঊর্ধ্বতন অফিসারের সাথে দেখা করে অভিযোগটা দিয়ে দিতে। আপনারা কোন এলাকাতে আসছেন? আমরা বাড্ডা থেকে। হ্যাঁ, বাড্ডা থেকে। জি। আপনারা অভিযোগটা নিয়ে সরাসরি স্যারদের সঙ্গে কথা বলে আপনারা দিয়ে যেতে যাচ্ছেন? ঠিক আছে, আপনারা একটু ওয়েট করেন, আমি একটু স্যারের সাথে কথা বলে আসি।
আসসালামু আলাইকুম মেজর নাহিদ। ইসলাম স্যার সৈনিক মোদাম্মের আরপিগের থেকে স্যার। স্যার আপনার কাছে দুজন ভিজিটার আছে স্যার, একটা অভিযোগ নিয়ে স্যার কথা বলতে চাই স্যার আপনার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, ওনাদের ওয়েটিং রুমে বসাও, আমি ওনাদের কল করব। স্যার ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। অনেক দিন তো হইল, এবার গা ঝেড়ে খোলস থেকে বের হওয়া দরকার, কি বলেন? বুঝলাম না তো, বুঝাই বলেন। অফিসের কাজ বাসায় হয় না, প্রফেশনাল কাজের একটা ডেকোরাম আছে না। আর পরিস্থিতিতে এখন অনুকূলে না, এর মধ্যে আছে আবার নতুন যন্ত্রণা। নতুন আবার কি যন্ত্রণা? আরে ভাই, রাস্তায় বেরোলেই মনে হয় যে সবাই বুঝি আমার দিকে তাকায় রয়েছে, এই বুঝি ডাক দেয়। এটা একটা নতুন যন্ত্রণা না বলেন? যন্ত্রণা তো বটেই। তবে আমার নাম ধরে গলা ছিঁড়া ফেলাইলে আমি পিছন দিকে তাকাই না, সাথে সাথে দৌড়, যত তাড়াতাড়ি পড়ি কাইটা পড়ি। এবার লেবাসটা পাল্টায় ফেলার দরকার, বুঝছেন? চোখে কালো চশমা, মাথায় নেপালি টুপি, যতটুকু গা ঢাইকা চলা যায় আর কি। সাবধানের তো মাইন্ড নেই, এই যে দেখেন না, আমি ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে রাখছি। তুমি খাবা না? আচ্ছা ঠিক আছে স্যার, এটা করে ফেলবো স্যার। আচ্ছা স্যার, রাখি স্যার। বসেন। জি বলুন। আমি শাহেদ আহমেদ, আমার বাবা রাকিবউদ্দিন আহমেদ। আচ্ছা, আমি আসলে আমার অভিযোগটা আপনাদের ড্রপ বক্সে ফেলে দিতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে আপনার সাথে আমি ব্যক্তিগতভাবে দেখা করে যাই। উনি সুজন ভাই। আচ্ছা আচ্ছা, জি ভালো আছেন? জি ভালো। আচ্ছা জি বলুন। আমি আসলে কিছুদিন আগে একটা প্রতারক চক্রে পাল্লায় পড়ে বেশ কিছু টাকা লস করেছি। আমি মাস্টার্স কমপ্লিট করেছি 3 বছর আগে, চাকরি পাচ্ছিলাম না, তাই ভাবলাম পত্রিকায় বিভিন্ন অ্যাড দেখে আগ্রহী হয়ে যে কিছু করা যায় কি না। আচ্ছা, তা হঠাৎ একদিন একটা অ্যাড দেখলাম যে আপনার ম্যারেজ মিডিয়া থেকে একটা অ্যাড দিয়েছে যে কানাডা নিবাসী একটি মেয়ে, সে বিয়ে করে পাত্রকে কানাডা নিয়ে যাবে, মেয়েটি সিটিজেন। আচ্ছা আচ্ছা, এটা পেপারে দেখেছেন আপনি? জি। আচ্ছা, তা আমি ভাবি যে এখানে যদি আমি কিছু একটা করতে পারি, আগ্রহী হয়ে আমি তার সাথে যোগাযোগ করি। আচ্ছা, এবং তারা যখন আমাকে ইন্টারভিউ নেন এবং এক পর্যায়ে আমি সিলেক্ট হয়ে যাই, আমার কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিতে থাকে, 40,000, 50,000 এবং গ্র্যাজুয়ালি বিভিন্ন কারণ দেখিয়ে আমার কাছ থেকে টাকা নিতে থাকে। টাকা নিতে নিতে এক পর্যায়ে এমন হয় যে আমাদের বিয়ে হয়ে যায়। আচ্ছা, বলা হয় যে মেয়েটি বাবা কানাডায় থাকে, অসুস্থ, ওনাকে দ্রুত ফিরে যেতে হবে, কাজে উনি বিয়েটা করে চলে যাবেন। আচ্ছা, এই পর্যায়েও আমার বেশ কিছু টাকা ওরা নিয়ে নেয় বিয়ে বাবদ। বিয়ের পরে আমরা শপিং কমপ্লেক্সে একদিন একটা ঘটনা ঘটে। আসসালামু আলাইকুম মেজর নাহিদ। জি স্যার, ঠিক আছে স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। সরি। তখন সুজন ভাই আমাদেরকে হেল্প করেন। আচ্ছা, আর কি আমাদের বলেন যে তোমরা বিভিন্ন ম্যারেজ মিডিয়ার ফোন নাম্বারে ফোন করে দেখো, যে এদের সাথে কথা বলে দেখো যে এদের ভয়েস কোনটা চিনতে পারো কিনা। আমরা খুব লাকি যে এখান থেকে একটা ভয়েস আমাদের সেই যে পার্টি আমাদেরকে ডিল করেছিল তাদের সাথে মিলে যায়। ওখানে এজাজ নামে একজন ভদ্রলোক ছিলেন, একদম ওর মতোই ভয়েস।
তো আমরা কনফার্ম হই সেখানে যে এটা এজাজেরই ভয়েস, শিওর হই যে হ্যাঁ এটা তারাই। তখন আমরা সুজন ভাইকে পাত্র সাজিয়ে ওই ঠিকানায় পাঠাই। আপনি গিয়েছিলেন? আচ্ছা আচ্ছা। তখন এজাজ যে ভদ্রলোক সে বেরিয়ে আসে এবং তাকে রিসিভ করে, এবং তখন আমরা আরও শিওর হয়ে যাই যে এরা তারাই। এছাড়াও আমাদের এখানে অভিযোগ নিয়ে আসার পূর্বে আপনারা কি এ ব্যাপারে আইনানুগ কোনো সহায়তার জন্য জিডি বা মামলা করেছিলেন? জি জি করেছেন। ভেরি গুড। জিডি কপিটা আমাকে কাইন্ডলি দেখান। জিডি তো উল্লেখ আছে আপনি যে টাকা দিয়েছেন, এই টাকার কোনো ডকুমেন্ট আছে আপনাদের কাছে? জি। আচ্ছা, ভেরি গুড। এই ব্যাপারে আমাদেরও কিছু তথ্য রয়েছে। তো আপনারা যে তথ্যগুলো দিয়েছেন এটাতে আমাদের কাজটাকে আরও অনেকটা সহজ করে দিয়েছে। তো এটা আমার হায়ার অথরিটিকে আমি জানাচ্ছি। আমার হায়ার অথরিটিকে জানিয়ে ইনশাআল্লাহ উইদিন ভেরি শর্ট টাইম উইল গো ফর অ্যাকশন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। Smile. It is the second best thing you can do with your lips. Don't cry for a man who's left you. The next one may fall for your smile. আপনার টিম রেডি আছে? আচ্ছা শুনুন, আমরা একটা অপারেশনে যাব। তো আমাদের যে তথ্য আছে এই তথ্য মোতাবেক যে বাসায় যাব ওই বাসাটা প্রথমে কর্ডন করতে হবে। তো আপনার এই যে 4 জন লোক আছে এদের দায়িত্ব থাকবে প্রথমে নিচে বাসাটা কর্ডন করা, ঠিক আছে? আর আপনি আমার সাথে আপনার টিম নিয়ে উপরে উঠে যাবেন, ঠিক আছে? তো আপনারা সবসময় নজর রাখবেন যেন কোনো ধরনের মালামালের ক্ষয়ক্ষতি না হয়। যে কোনো ধরনের পরিস্থিতিতে কোনো যদি সন্দেহ থাকে আমাকে জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? আর যদি মহিলা থাকে বা মহিলা আসামি থাকে তাদেরকে সেক্ষেত্রে আমাদের মহিলা র্যাব সদস্য আছে তাদেরকে দিয়ে ধরতে হবে। তো আপনাদের কারো কোনো সমস্যা আছে? আপনারা যদি প্রস্তুত থাকেন তাহলে আপনার গাড়িতে উঠে যান, ঠিক আছে? আর আপনার গাড়িটা আমার গাড়িকে ফলো করে আসবে, ঠিক আছে? গাড়িতে উঠে